পশ্চিমারা সুখ পায় না, ওরা মানসিক রোগী, ডিপ্রেশনে ভোগে। ছুটির দিনগুলোতে তারা মদ খাইয়া সিথে পড়ে থাকে। আমাদের ডিপ্রেশনের ঔষধ হলো কোরআন। সকল হতাশা, সকল রোগ, সকল টেনশন সব কিছু দূর করে দেবে হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সকল বক্তব্য যে কিতাবে পাওয়া যায় সেই কিতাবের নাম কি? আসতে বলবেন না, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন থেকেই যারা কথা বলবে তারাই সত্য বলবে। কোরআন দিয়ে যারা বিচার করবে তারাই সঠিক বিচার করবে। এবং এই কোরআন দিয়েই যারা দাওয়াত দেবে তারাই মানুষকে সরল সঠিক পথে দাওয়াত দেবে। সম্মানিত ভাইয়েরা, এটা কি আমার বানানো কথা? এটা কিন্তু হাদিস। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দাওয়াত দেব কোরআন দিয়ে, বিচার করব কোরআন দিয়ে, কথা বলবো কোরআন দিয়ে, তাহলে আমার সকল সমস্যার সমাধান নিশ্চিত করে দিবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি কোরআন দিয়ে কথা বলি? না। আমরা কি কোরআন দিয়ে বিচার করি? না। আমরা কি কোরআন দিয়ে প্রকৃত দাওয়াত দেই? তাও না। হ্যাঁ, দেই না তা না, বলি না তা না, কিন্তু সবাই বলি না, সবাই দাওয়াত এরকম দেই না। দাওয়াতের মধ্যে কিছু ভেজালও আছে না নাই? অনেকে সস্তায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, আছে না? আছে। আমার মুরিদ হয়ে যাবেন, আমার পাগড়ি ধরবেন, আমি জান্নাত পার করে দিয়ে জাহান্নামে নিয়ে যাব। কি কথা বোঝেন নাই? আমার আমল নামা আমাকে নিতে হবে। অন্যের কোনো আমল নামা নিয়ে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে অনেক নবী তার বাপকে জান্নাতে নিয়ে যেতেন, সাহাবী তার বাপকে জান্নাতে নিতে পারতেন। আমার নবীর আপন চাচা আবু তালেব, ঈমান নাই, কোনো মূল্য নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মুশরিক আযর, পিতা হওয়ার পরেও ঈমান নাই, মূল্য নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, নবী হওয়ার পরও তার ছেলের ঈমান নাই, কোনো মূল্য নেই। অতএব কারো ধারণা দিয়া আপনি জান্নাত খুঁজবেন না। জান্নাত তো ছোটখাটো কোনো জায়গা না। জান্নাতে আমেরিকায় নাই, জান্নাতে ইউরোপে নাই, জান্নাত দুনিয়ার কোনো জায়গায় জান্নাত আল্লাহ পাক রাখেন নাই। জান্নাত রেখেছেন আল্লাহ তাআলা তার আরশ আজিমের আশেপাশে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে হলে সেই বিশাল বড় অ্যাপার্টমেন্ট, সেই বিশাল বড় জান্নাতের অধিকারী যদি আপনি হতে চান, ওয়ারিস যদি হতে চান, তাহলে আমাকে বান্দা হতে হবে সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? ঈমানহীন না ঈমানওয়ালা? ঈমানওয়ালা আমাকে হতে হবে। আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে যাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার পাশে বসা আছেন আমার প্রিয় ভাই মুস্তাকিম বিল্লাহ হাফিজাহুল্লাহ। সুন্দর কথা তিনি বলেছেন, চেহারাও সুন্দর। আমি তো ভাঙ্গাচুরা মানুষ, এলেম কেলাম তেমন কিছু নাই, মানুষ ডাকে আসি, কিছু কথা শোনাবো, আমাকে সবাই সময় দেবেন তো? কারো কোনো আপত্তি নেই? জোরে বলি ইনশাআল্লাহ।
আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনলে দুইটা উপকার, কোরআন পড়লে দুইটা উপকার। কোরআন তেলাওয়াত করলে তার দেহে কোনো রোগ আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের উপকারিতা হলো কোরআন নিয়মিত তেলাওয়াত করলে দেহে কোনো রোগ আসবে না, হৃদয়ের প্রশান্তি পাবেন, মনোবল মজবুত হয়ে যাবে, হতাশা আসবে না, কোনো বিষণ্ণতা আসবে না, কোনো দুঃখ আসবে না, কোনো ক্লান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শিফা করে, রহমত করে। কোরআন আছে যেখানে আরোগ্য আছে সেখানে, কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে। আমাদের গজব দরকার না রহমত দরকার? রহমত দরকার। তাহলে গজব কোথায়? কোরআন নাই যেখানে গজব আছে সেখানে। কত সুন্দর অঙ্ক করে দিল আমার। রাজশাহীর মানুষ তো সবাই তো রাজা, তাই না? কোনো প্রজা নাই। তাহলে যেখানে কোনো প্রজা ছাড়া রাজা হয় তাহলে এটা কোন ধরনের রাজা, তাই না? এমন এলাকা যে এলাকায় কোনো প্রজা নেই, সব রাজ শাহী। আল্লাহ তুমি এই সম্মান আখিরাত পর্যন্ত গড়িয়ে দাও, জোরে বলি আমিন। তাহলে আমরা রহমত পেতে চাই না গজব পেতে চাই? তো মাঝখানে যে একটা ঝড় গেল, কি জনের নাম? হ্যাঁ, সিট্রাং। থাইল্যান্ডের ভাষা এটা, থাইল্যান্ড এটা আবিষ্কার করেছে। এর আগে গেল নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফণি, সিডর। নতুন নতুন নাম আসে আর বুঝায় যে আরো আসুক। সবকিছুর মূল হচ্ছে এগুলো রহমত না গজব? গজব। তাহলে গজব কেন আসে? রহমত যেখানে থাকে না। আর রহমত থাকে না কখন? যখন কোরআন থাকে না। আজকে মুসলিম জাতি কোরআন শূন্য, কোরআনের তেলাওয়াত নাই। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তেলাওয়াত হয় না, ডেক সেটে বাজনা বাজায়। আছে না নাই? আমার কানে কিছু রিপোর্ট দিয়েছে তো এটা শোনাচ্ছি। চেয়ারম্যান মহোদয় এখানে বসেছিলেন, কে চেয়ারম্যান না? উনি চলে গেছেন। উনি মাদকের ব্যাপারে কিছু কথা বলেছেন, ভালো মাদক নিয়ে কথা বলেছেন। মাদক দ্রব্য আজকের হারাম না আগের থেকে হারাম? হারাম কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? অনেক আগে, ১৫০০ বছর আগে মদকে হারাম করা হয়েছে। কেন করা হয়েছে? কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। আপনাকে প্রশ্ন করবে মদ, জুয়ানি, আপনি বলবেন এটা মারাত্মক গুনাহ কবিরা। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, গুনাহ কবিরা। এটা কিছু উপকার আছে কিন্তু সেই উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? কিন্তু সেই মদের বোতল আমাদের দেশে তো নাই, আছে না নাই? মদের ফ্যাক্টরি, মদের ফ্যাক্টরির মালিক, এটার লাইসেন্স, এটার কর্মচারী, এটার কাঁচামাল, এটার ব্যবহৃত সবকিছু জিনিসপত্র আছে না নাই? আমার দেশে তৈরি হয়, হয় আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন মদ হারাম, আমরা বলে দিলাম মদ হালাল। এটাই তো।
সম্মানিত ভাইয়েরা, মদকে হারাম কেন করা হয়েছে? মদ আছে যেখানে জেনা আছে সেখানে, মদ আছে যেখানে খুন আছে সেখানে। মদ খেলে তাল না মাতাল? মাতাল। মদ খেলে সে ঈমান শূন্য হয়ে পড়ে, সেন্সলেস হয়ে পড়ে। সেই মদ্যপায়ের সামনে তার মেয়ে, তার মা, তার বোনও নিরাপদ নয়। এক মদেরও মদ খাইয়া রাত ৩টার দিকে দরজায় দাঁড়ায় আছে, ডাকতেছে। বউটির পাইছে যে আমার স্বামী আসছে, ভয় দরজা খুলে না। বড় ছেলে একটা তাকে ডাক দিয়ে বলে, বাবা তোর বাপ আসছে, চল তুই আমার সঙ্গে চল। দরজা খোলার সঙ্গে সঙ্গে চোখ লাল টকটকা, এরকম চোখ বানায়া বউয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। বউ তো মনে মনে এখন চিন্তা করে, হারে কি পোড়া কপাল, স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ নাই? একটু কি চিন্তা করলা না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় চোখ লাল বানায় তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। এটাই তো হয়। পশ্চিমারা সুখ পায় না, ওরা মানসিক রোগী, ডিপ্রেশনে ভোগে। ছুটির দিনগুলোতে তারা মদ খাইয়া সিথে পড়ে থাকে। আমাদের ডিপ্রেশনের ঔষধ হলো কোরআন। সকল হতাশা, সকল রোগ, সকল টেনশন সবকিছু দূর করে দেবে হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ।